বিএনপির সাথে জামাত ইসলামীর সাথে আমাদের কোনো বিরোধ নাই, আদর্শিক কোনো বিরোধ, কিন্তু আমরা চাঁদাবাজের বিরুদ্ধে। জামাত ইসলামের কোন লোক যদি চাঁদাবাজি করে, জামাত ইসলামের ইউনিয়ন আমির তাকে কেন প্রশ্রয় দিবেন? আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা অসত্যের বিরুদ্ধে, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে। এবার সে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যেই হোক, সমাজে যারা নিকৃষ্ট কীট, অন্যায়কারী, জুলুমকারী, দান্দাবাজ, মাস্তান, সন্ত্রাস, যেই দলের হোক, তার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত 17 বছর যে জুলুমতন্ত্র ছিল, সেই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশের আপামর জনতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিগত 53 বছরের স্বাধীনতার এই পর্যায়ে এই দেশ এখনো সন্ত্রাস মুক্ত হয়নি। এই দেশ এখনো শোষণ বঞ্চিত, মানুষের হাহাকার শোনা যায়। আজও আছিয়ারা নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে। দেশের মানুষের মুক্তি আজও মিলেনি, অর্থনৈতিক মুক্তি মিলেনি, সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়নি, ন্যায় বিচার নিশ্চিত হয়নি। দেশের সর্বত্র অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, সন্ত্রাস, রাহাজানি বিগত 17 বছরে দেশটি একটি নরকে পরিণত করে আওয়ামী লীগ 36 জুলাইয়ের আন্দোলনে এদেশের তৌহিদি জনতার প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয়েছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের মুক্তিগামী জনতার যে অধীর আগ্রহ ছিল একটি শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য, আমার ছেলেরা 71 সালে জীবন দিয়ে, অস্ত্র হাতে নিয়ে, রক্ত ঢেলে দিয়ে এদেশকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করে যে সুন্দর একটি দেশ গঠন করবার স্বপ্নে বিভোর ছিল, সেই স্বপ্ন আজও কি বাস্তবায়ন হয়েছে? এদেশের রাজনৈতিক দুর্বৃত্তরা এদেশের সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। তারা মানুষের মত প্রকাশের অধিকার হরণ করেছে, মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার হরণ করেছে, স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা হরণ করেছে। তাফসিরুল কোরআন মাহফিল করতে দেয় নাই, মসজিদে বসতে দেয় নাই, আল কোরআনের কথা বলতে দেয় নাই। সর্বত্র একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। এদেশের তৌহিদি জনতা আওয়ামী লীগের এই আস্ফালন সহ্য করে নাই। সহ্য করেছে? সহ্য করে নাই। আওয়ামী লীগ ভেবেছিল জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মামলা করে, হামলা করে, শহীদ করে, ফাঁসি দিয়ে এদেশের তৌহিদি জনতাকে দমন করে ফেলার চক্রান্ত করেছিল আওয়ামী লীগ। পেরেছিল? পারে নাই। জামাত ইসলামের শত শত ভাইকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, গুলি করা হয়েছিল, হামলা করা হয়েছিল, মামলা করা হয়েছিল। জামাত ইসলামীকে নিঃশেষ করতে পেরেছে? পারে নাই। 90% মুসলমানের দেশে জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের শিকড় এদেশের অনেক গহীনে। এটি আওয়ামী লীগ বুঝতে ভুল করেছিল, ঠিক কিনা? আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আইয়ুব খান কি আজকে আছে? জামাত ইসলামী আছে কিনা? শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব কি আজকে আছে? জামাত ইসলামী আছে কিনা? শেখ হাসিনা জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। জামাত ইসলামী আছে কিনা? শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা, যুগে যুগে ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, ইসলাম বিদ্বেষীরা গোটা দুনিয়া থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়। চেয়েছিল কিনা? ফেরাউন চেয়েছিল আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে পেরেছে কিনা? নমরুদ চেয়েছিল, পেরেছিল কিনা? আবু জেহেল, উতবা, সাইবারা চেয়েছিল, পেরেছিল কিনা? আজ গোটা দুনিয়াতে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউনের, নমরুদের উত্তরসূরিরা
এদেশ থেকে ইসলামকে, ইসলামী জাগরণকে, ইসলামী বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, আলহামদুলিল্লাহ এদেশের মুসলমানের সন্তানেরা ফিসডালা কালো রাস্তা রক্তে রঞ্জিত করে প্রমাণ করে দিয়েছে, জীবন দেব আমরা, আমাদের 1 ইঞ্চি জমিন বাতিলের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। অনেক জুলুম এবং অত্যাচার আমরা সহ্য করেছি। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলেছেন, গলায় ফাঁসির রশি নিয়েছেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করেননি। আল্লামা সাঈদীকে প্রস্তাব করা হয়েছিল জামাত ইসলামী ছেড়ে দেন, আপনাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। জামাত ইসলামীকে বলা হয়েছিল বিএনপির সাথে আপনারা যে জোটবদ্ধ একটা একাতাবদ্ধ নির্বাচন করেন, জোট থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আপনাদেরকে ছেড়ে দিব, আলাদা আলাদা নির্বাচন করেন, তাহলে আমাদের আর টেনশন নাই। জামাত ইসলামীকে জোট থেকে বাহির করার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছিল ফাঁসি দেওয়ার আগে। জামাত ইসলামী দেশের স্বার্থে সেদিন রাজনৈতিক সেই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। আমরা এখনো চাই বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী এলাকাতে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ আমরা গড়ি। আপনারা চান কিনা? আমরা বিএনপিকে শত্রু মনে করি না, আমরা বিএনপিকে বন্ধু মনে করি। আমরা বলি আমার ঘর ভাঙিয়েছে যে, বা আমি বাদি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মন করেছে পর। বিএনপি এবং জামাত ইসলামী 17 বছর কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাতে ভাই ভাই হিসেবে আন্তরিকভাবে থেকেছিল কিনা? আমরা লড়াই সংগ্রাম একসাথেই করেছি। এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যে যার মতো করে আমরা আন্দোলন করব, কাজ করব, রাজনীতি করব, কিন্তু বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গণহত্যাকারীদের বিরুদ্ধে, আমার ভাইয়ের বুক যারা খালি করেছে তাদের বিরুদ্ধে, যারা হামলা দিয়েছে, মামলা দিয়েছে, ঘরে ঘুমাইতে দেয় নাই, রাস্তায় হাঁটতে দেয় নাই, তাদের বিরুদ্ধে আপনার জনতা, বিএনপি, জামাত ইসলামী, সাধারণ জনগণ সবাই আমরা একজোটে কাজ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? আমার আদর্শ দেখে, আমার চরিত্র দেখে, আমার আচরণ দেখে জনগণ যাকে গ্রহণ করে তাকে ভোট দিবে। রাজি আছেন? কিন্তু আমরা রাজনৈতিক একটা ঐক্যমত্য, বন্ধন, ভালোবাসা, আমরা একজোটে থাকতে চাই। রাজি আছেন সকলে? আজকে এখানে আক্কাস মেম্বার সাহেব আসছেন, উনি তো বিএনপি করেন, আব্দুল হক ভাই আসছেন, উনারা তো বিএনপির নেতা। আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। বিএনপির সাথে, জামাত ইসলামীর সাথে আমাদের কোনো বিরোধ নাই, আদর্শিক কোনো বিরোধ। কিন্তু আমরা চাঁদাবাজের বিরুদ্ধে। জামাত ইসলামের কোন লোক যদি চাঁদাবাজি করে, জামাত ইসলামের ইউনিয়ন আমির তাকে কেন প্রশ্রয় দিবেন? আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা অসত্যের বিরুদ্ধে, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে। এবার সে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যেই হোক, সমাজে যারা নিকৃষ্ট কীট, অন্যায়কারী, জুলুমকারী, দান্দাবাজ, মাস্তান, সন্ত্রাস, যেই দলের হোক, তার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন? দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, চোর চার মূল্যতা, এই ইউনিয়নের জায়গা জমির সালিশ, এই ইউনিয়নের ভাগ বাটোয়ারা, ভাইয়ে ভাইয়ের বিবাদ বিসংবাদ মীমাংসা করার জন্য এই ইউনিয়নের লোকদের বাইরে দরবেশাদের সন্ত্রাসীরা এসে এখানে আধিপত্য বিস্তার করেছিল, নিজামাজারির সন্ত্রাসীরা এসে আধিপত্য বিস্তার করেছিল। এই এলাকার আওয়ামী লীগের যারা ছিল, এলাকার মানুষের সম্পদ তাদের কাছে নিরাপদ ছিল না, এলাকার মানুষের রক্ত তাদের কাছে নিরাপদ ছিল না, এলাকার মানুষের জীবন তাদের কাছে নিরাপদ ছিল না। আজকে জামাত ইসলামী বুকে হাত দিয়ে বলবো, আমাদের কাছে এই এলাকার সমস্ত মানুষের জান মাল নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রমজান সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। দেশের প্রেক্ষাপটে আজকে আমাদের একটি সুদৃঢ় ঐক্যের প্রয়োজন আছে। আমরা সামাজিক বিরোধ, বিসংবাদ, যাবতীয় অন্যায় অবিচার মূলোৎপাটন করবার জন্য, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য এলাকার ভিত্তিক আমরা তৌহিদি জনতার একটি ঐক্য চাই। সেই ঐক্যের মধ্যে কোন ধরনের দালাল, কোন ধরনের চাটুকার যেন ফাঁক ধরাইতে না পারে। একবার এসে জামাত ইসলামের কাছে এসে বিএনপির বিরুদ্ধে বলে, বিএনপির কাছে এসে জামাত ইসলামের বিরুদ্ধে বলে, বিএনপির কোন লোক জামাত ইসলামের ব্যাপারে অন্যায়ভাবে, অযাচিতভাবে যদি সমালোচনা করে, গীবত ছগলখড়ি করে, জামাত ইসলামীকে আক্রমণ করে, অযাচিতভাবে যদি কোনো কথা বলে, আমরা সেই ভাইদেরকে ভদ্রভাবে, শান্তভাবে সালাম দিয়ে আমরা বলে দিব, এটা আপনি অন্যায় করছেন। আমাদের আক্কাস মেম্বার সাহেব আছেন, আক্কাস মেম্বার সাহেব আছেন, আমি দুই একজন ব্যক্তির নাম এখানে বলবো না, আমি ওনাকে পার্সোনাল বলবো।
জামাত ইসলামীকে আক্রমণ করে কথা বলেন, এ ধরনের কাজ কিন্তু ঠিক হচ্ছে না। ফ্যাসিস্টরা যেন সুযোগ না পায়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আর জামাত ইসলামের ভাইরাও বিএনপির ভাইদেরকে কোনোভাবে আক্রমণ করে আমরা এখানে কথা বলবো না। তবে চাঁদাবাজ, সন্ত্রাস, হত্যাকারী, দর্শনকারী, লুণ্ঠনকারী তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। এবারে সে যদি আমার ভাইও হয় তাহলে কারো কিছু করার থাকবে না। এ ব্যাপারে বিএনপি ভাইরাও আশা করি সচেতন থাকবেন। প্রিয় ভাইরা, 53 বছরে এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, রাহাজানি নির্মূল হয়নি। যতদিন পর্যন্ত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে অন্যায়, জুলুম মুক্ত, শোষণ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি সুন্দর স্বপ্নিল বাংলাদেশ গড়বার জন্য, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সত্য, সুন্দর এবং কল্যাণের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই সংগ্রাম, যেটিকে আমরা ইবাদত মনে করি। আমরা কি মনে করি? আমরা নিছক কোনো রাজনীতি মনে করি না। আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে সমাজ থেকে সলম, জুলুম, নির্যাতনের মূলোৎপাট করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার যে আন্দোলন, এটাকে আমরা ইবাদত মনে করি, ফরজ ইবাদত মনে করি। নামাজ, রোজা যেরকম ইবাদত, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা তেমনি ভাবে ইবাদত। রাজি আছেন সকলে? এটা কি শুধু জামাত ইসলামের জন্য ইবাদত, নাকি সকল মুসলমানের জন্য ইবাদত? সকল মুসলমানের জন্য ইবাদত। আল্লামা সাঈদী বলেছিল যে আওয়ামী লীগ যদি কোরআনের কথা বলে, তাহলে হাদিসের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তাহলে আমরা আওয়ামী লীগ করতে আমাদের অসুবিধা নাই। আওয়ামী লীগ তো ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে, এজন্যই আমাদের সমস্যা। প্রিয় ভাইরা আমার, আমরা যেই দলে করি না কেন, আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করা সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব। ফরজ কিনা? এটা কি শুধু জামাত ইসলামের জন্য ফরজ? আল্লাহর একটি আয়াত অস্বীকার করলে কোন ইমানদারের ইমান থাকবে? আল্লাহর কোরআন মসজিদে শুনে আমরা তারাবিতে অন্তর জুড়াই, কিন্তু কোরআনের সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করবার যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা যদি মনে প্রাণে না চাই, চেষ্টা না করি, আমাদের ঈমান থাকবে না। ঈমান থাকবে? এখন আমরা কোরআন শুনতে ভালোবাসি, কিন্তু কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কাছে ভালো লাগে না। এই ভালো না লাগাটা এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা যদি কারো কাছে ভালো না লাগে, অন্তর থেকে যদি এটা কেউ না চায়, সে মুনাফিক। সে কি? মুখে ইসলামের কথা বলে, মুখে কোরআনের কথা বলে, কিন্তু কোরআন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা যদি উনি না চায়, মন থেকে যদি না চায়, তিনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ মুনাফিকের মৃত্যু থেকে আমাদের রক্ষা করে। সবাই বলি আমিন। আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে এক কাতারে এসে একটি সুন্দর সমাজ বিনির্মাণের শপথ গ্রহণ করব, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি।